বাবুরে নদীর কুলে ঠাই জায়গা নাই, সমদ নাই, ভাঙতে ভাঙতে 10-12 ভাঙা দিছি। এখন আর উঠবেন মতো এই শক্তি আঙু গাছে নাই। আমরা আনতেলে খাই, না আনতেলে আমরা ডেরা বাসার থইতে। আমরা কোনো অর্থ নাই, সমদ নাই, টাকা নাই, পয়সা নাই, নিতাম কোনোটা কমে যামো যে সেই জিনিস নাই। আর বাবুরে শেখ হাসিনা আসিল আঙু কোনো কিছু আঙু বল খাই ন। আমরা নদীতে ভাঙতে ভাঙতে এখন খালাদা জিয়ার হুতাইছে। আঙুর যদি নদীতে আমরা ডুবি যাই, বাসি যাই, আঙুর দয়া করে যদি আঙু এই বলকটা যদি দেন তাহলে আমরা খাম। খালাদা জিয়ার তারেক জিয়া আমরা এই দাবি আঙুক আছে, আমরা চাই আঙুর যদি এই বলক গান দেয় তাহলে আমরা এইখানে থাকতে আর বাবুরে, নাইলে তো আমরা থাকবে মতন ব্যবস্থা নাই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আঙুর তারেক জিয়ার কাছে আঙু এই খবর গান একখানা হোসাবের আমরা এই নদীর কিনারে বাসি। জিয়া রহমানের আমলের থেকে আমরা কি গেছেন বিএমপি করেছি আজ 40 বছরের মতন। তো এখন আমরা নদীর কিনারে বসবাস করি, নদী হারা, আমরা সর্বহারা। খালি এখান থেকে ভাঙি ওখান দিয়ে লই, ওখান থেকে ভাঙি ওখান দিয়ে লই যাই। আমরা এইভাবে সর্বহারা হয়ে গেছি। এখন খালেদা জিয়া যদি থাকতো তাহলে আমাদের ব্লকের ব্যবস্থা হইতো, বা আমরা একটা কি গেছেন স্থায়ীভাবে বসবাস করতে পারতাম। এখন খালেদা জিয়া নাই। এখন তারেক রহমানের কাছে আমাদের সকল আবেদন যে আমরা যেন নদী ভাঙার বলকটা পাই, কীভাবে আমরা বাস্তব্য করতে পারি, কীভাবে আমরা জীবনযাপন করতে পারি, এই জন্য আমাদের সকল আবেদন। এই পর্যন্ত আমার 500 বার আমি লইছি, বহুতবার বলক বাইত করব, যেন আমরা এখনো লই বাসের কোনো সুযোগ নেই, টাকা পয়সা নেই, কোনো যেতে পারি না। তারপরে আমাদের এখন পরিস্থিতি খুব খারাপ, ছেলেমেয়েলে কমে যাম, কোনখানে থাকুম ওই চিন্তা আমরা গুঞ্জে যেতে পারি না। জোয়ার আইলে আমরা কষ্ট কালার করি। যদি এই বর্ষাতে এই দীর্ঘ 1 মাসের ভিতরে যদি আমাদের বলক না হয় তাহলে আমাদের থাকার কোনো সুযোগ নেই, আর কোনো যাওয়ার মতো কোনো সুযোগ হবে না। আমাদের বাড়ি আছিল হইসনইল সর একটা দেখা যাচ্ছে সেখানে তো ভাঙতে ভাঙতে বেরি আইতে আইতে 27 লোক আদিস। আমার 6টা মাইয়ে মনে করেন ইঞ্জেকশন লুইজেন আকানো যাইছেন, এখন ঘর বাই করুম এই পরিস্থিতি এখন আঙ্গো নাই। আগে হাতিয়ার উত্তর কথা ছিল, হিয়ান ভাঙি গেছে, হিয়ান তোর ভাঙি এই জায়গাতে আছে, এই জায়গা তোর 4বার লুচি। এখন কোনো পথ নাই, টাকা পয়সা নাই, অস্থায়ী অনাহার। এই যত নেতা আইয়ে কেউ আঙ্গুর দিকে আঙুলাই, কেউ কিছু করে না। আর কতজন আইয়া যা, আমরা কেন জায়গা কিনি যেন বমু, এই আঙু ক্ষমতা নাই এখন। রিয়ার কুলে রয়েছি কবার ভাঙ্গের নদীর মাঝখানে চলে গেছে, হিয়ান ভাঙ্গি চলে গেছে 4-5 বার ভাঙ্গের, শুধু উঠতেছে ঈদ ঘোড়ায়, সান ঘোড়ায়, ঘর বাড়ি সব নাই, তছনছ ব্যাগ চলে গেছে। এই দ্বীপের মানুষ দীর্ঘ সময় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রত্যাশাটা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যেহেতু বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় একাধিকবার এসেছেন, আমরা এখন আমাদের যেই সমস্যা, আমরা অতীত সরকারের সময় অনেক মেগা প্রকল্প দেখেছি, অনেক রকমের উন্নয়নমূলক কথা শুনেছি, কিন্তু আমরা হাতিয়ার মানুষ সবসময় উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। এখন এখানকার মানুষের যে এখানে অন্তত এটা হলো জেলেপল্লী, এই মানুষগুলোর একমাত্র উপার্জনের জায়গা হলো নদী। তারা নদীতে মাছ ধরে, সে মাছ বিক্রি করে, বাজারে বিক্রি করে পরিবার পরিজন নিয়ে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকে। এই পরিবারগুলো বহুবার ভেঙেছে, 1-2 বার নয়, 8-10 বার পর্যন্ত ভেঙেছে। বাপ দাদার ভিটে মাটি হারিয়ে এখন যে জায়গাটা আছে, এখান থেকে অন্য জায়গায় গিয়ে যে তারা টাকা দিয়ে জমি কিনবে সেই সুযোগ নেই। তাই আমি এখানকার একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে দাবি, বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, আমরা বিশ্বাস করি ওনার মাধ্যমে আমাদের দ্বীপে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙ্গন, টেকসই বেড়িবাঁধ, আমরা নাগরিক হিসেবে এটা আমাদের দাবি। এবং এখানকার মানুষের যে সমস্যা দূর করার জন্য জনাব তারেক রহমান অবশ্যই হাতিয়ার 8 লক্ষ মানুষের কথা বিবেচনায় রেখে আমাদের স্থায়ী ব্লক বাঁধ, নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নিবে। এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।